মাকসুদ কামাল একা তো করেন, মাকসুদ কামালের সাথে এইসব শিক্ষকরা এরা ছিল। তারা 3 তারিখ খুনি হাসিনার সমর্থনে রাজপথে মানববন্ধন করছে এবং 3 তারিখ এই রেজিস্টার বিল্ডিং এর যে সকল কর্মকর্তারা আছে 3 তারিখ খুনি হাসিনার নামে এখানে স্লোগান দিচ্ছে 1100 জনের মধ্যে এতজন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলবো না। তারপরে এর বাইরে ধরেন এর আগে জুলাইতে যখন আপনি রায়টা শুনেছেন রায় বারবার মাকসুদ কামালের নাম আছে, খুনি মাকসুদ কামাল এবং এই যে গণহত্যার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে ঘটনাগুলো হয়েছে এগুলো প্রত্যেকটা তো এদের কনসার্নে হয়েছে, কনসার্নের বাইরে হয়নি। ধরেন চাঁদারপুলে আপনি প্রায় 5 জন বা 6 জন গুলি করে মারছে, এগুলো মাকসুদ কামাল নিজেই দিচ্ছে ফাঁকা করে। তারপরে বাংলা মোটরে শাহবাগে গুলি চালানো মাকসুদ কামাল নিজেই দিচ্ছে ফাঁকা করে। 17 জুলাই আমাদের যখন ভিসি অফিস থেকে চত্বর থেকে আমাদের সরাই দেওয়া হয়, প্রত্যক্ষ সাক্ষী এইগুলোর মদত দিচ্ছে। শুধু মাকসুদ কামাল একা তো করেন, মাকসুদ কামালের সাথে এইসব শিক্ষকরা এরা ছিল। এরা 3 তারিখ এই গণহত্যা চলতেছে তখন অলরেডি প্রায় 700-800 শিক্ষার্থী ছাত্র শহীদ হয়ে গেছে। এরকম সময় তারা 3 তারিখ খুনি হাসিনার সমর্থনে রাজপথে মানববন্ধন করছে এবং 3 তারিখ এই রেজিস্টার বিল্ডিং এর যে সকল কর্মকর্তারা আছে কর্মচারীরা তারা 3 তারিখ খুনি হাসিনার নামে এখানে স্লোগান দিচ্ছে। তা আমরা স্যার একটা স্মারকলিপি নিয়ে আসছি। স্মারকলিপিটা হচ্ছে যে আমরা চাই যে সকল শিক্ষকরা আছে এদেরকে অপসারণ করে বিচারের মুখোমুখি করতে হবে, পাশাপাশি যে সকল কর্মচারী আছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা আনুষ্ঠানিক স্মারকলিপিটা আজকে দিয়ে দিতে চাচ্ছি স্যার। এরপরে আমরা আমাদের পরবর্তীতে আমরা যদি দেখতে পাই যে বিশ্ববিদ্যালয় পদক্ষেপ গ্রহণ করতে গরিমসি করতে স্যার একটু এদিকে তাকান স্যার, ঘুরে ঘুরে একটু তাকান স্যার, তাহলে সবাই পাবো। স্যার একটু এদিকে ঘুরে তাকান স্যার। যেমনটি দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই প্রশাসনিক ভবন রয়েছে সেই প্রশাসনিক ভবনের ভেতরে কিন্তু যেই স্লোগান দিচ্ছেন এক একটা লিগ ধরে ধরে জেলে ভর। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।